নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শেষ লগ্নে শারদোৎসব, রাত পেরোলেই বিজয়া দশমী। প্রতিবারের মতো এবারেও পুজোর দিনগুলো যেন চোখের পলকে কেটে গেল। আজ পুজোর আড্ডায় স্টুডিওয়ে আমার সঙ্গে রয়েছেন অপরাজিতা আঢ্য, বনি সেনগুপ্ত এবং সৌরভ দাস। তোমাদের সবাইকে শুভ শারদিয়া। শুভ শারদিয়া, শুভ নবমী। শুভ নবমী। আচ্ছা, প্রথমেই আমি অপাদির কাছে আসবো, কারণ দেখো পুজোটা কেমন কাটলো সেটা তো অবশ্যই জানতে চাইবো। তার থেকেও বড় কথা যে পুজোয় যে রিলিজ হয়েছে যে ফিল্মগুলো, সেগুলো দেখার সময় পেয়েছো না? একদম পাইনি, মানে এখনো অবধি আমি কাজই করে যাচ্ছি। কাল অবধিও তুমি শুট করেছো? না, শুট করিনি, বিভিন্ন পরিক্রমার কাজ ছিল, অনেক কিছু ছিল। এবার গতকাল তো মানে অষ্টমীর দিনটা আমি খুব টেনশনে থাকি, কারণ সন্ধি পুজোর হোম আমি নিজে করি চণ্ডীপাঠ করে। পুরো দুর্গা সপ্তশতী চণ্ডীপাঠটা করে ওই তার সাথে আমাকে হোমটা করতে হয় ওই 45 মিনিটের মধ্যেই। সেটা কি বাড়িতে? বাড়িতে। আচ্ছা। তো সেই জন্য একটা টেনশন থাকে, আর ওটা করার পরে আমি কিছু করতে পারি না, শরীর ছেড়ে দেয় পুরো। অতক্ষণের একটা অত বিরাট হোম, তো তার মধ্যে বলিদান থাকে সব থাকে, তো সব মিলিয়ে মিশে ওটা করার পরে আর শরীর দেয় না। ওই জন্য এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি। পুজোটা কাটলেই দেখবো 4টে ছবি। আচ্ছা, আর কেমন কাটছে পুজো? পুজো হই হই করে কাটছে, কাজের মধ্যে। কাজ থাকলেই পুজো ভালো কাটে, কাজ আছে মানে পুজো ভালো কাটছে। তো এবার বনি আর সৌরভের পুজো কেমন কাটলো সেটা তো জানতেই হবে। অসাধারণ। আমি তো প্রচুর ঘুরছি, মানে ষষ্ঠী অবধি লাস্ট কাজ করেছি, তারপর সপ্তমী অষ্টমী দুদিনই ছুটিয়ে ঘুরেছি, প্রচুর প্যান্ডেল দেখেছি বন্ধুদের সাথে। কৌশানী আমি তো মানে পেটেন্ট যে আমরা অলওয়েজ। রক্তবীজ 2 দেখেছো? অফকোর্স, এটা না দেখলে আমি এখানে বসে থাকতে হ্যাঁ। পারতাম না। আমার রক্তবীজ আমিও দেবী চৌধুরানী না দেখলে হ্যাঁ, এক্স্যাক্টলি। তো না ওটা দেখা হয়ে গেছে। আই থিঙ্ক এভরিওয়ান শুড ওয়াচ ইট। বাকি ফিল্মগুলো শুনেছি খুব ভালো হয়েছে, সো বাকিগুলো দেখে নেব। রঘু ডাকাত, দেবী চৌধুরানী এবং যতকাণ্ড, তো প্রত্যেকটা দেখা বাকি আছে। এগুলো জাস্ট পুজো শেষ করেই ওটাতে ঢুকবো। দর্শনের কাজ কেমন লাগলো বলো? আমি আজকে বনির থেকে নাম্বার নিয়েছি ঠাকুর দেখতে যাব বলে। তাহলে আমি এই নাম্বারগুলো দিয়ে আমিও ঠাকুর দেখতে যাব। আমার বেসিক্যালি ছবি দেখেছি, একটাই দেখেছি। দর্শনের কাজ কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট শুধু দেখো, আমি তো ভালো বলবোই আর কি, এরকম একটা মানে আমি আর নিরপেক্ষ শব্দটা জুড়লাম, এরকম একটা নোশন থাকবেই। তবে বাকি সবাই যারা দেখছেন, যে রিভিউজও আসছে, সেখানেও খুব ভালো বলছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে খুবই ভালো লাগছে। সেই ছবি বাদ দিয়ে আমি একদিন পরিক্রমায় গেছিলাম, এবার ভেবেছিলাম একটুখানি কম যাব আর কি। তো সেই ক্ষেত্রে সেই দিনকে যা দেখার দেখেছি, এবং তা ছাড়া আমি থাকি চেতলায়, তো আমার আশেপাশে খুব বড় বড় পুজো আর কি। এই তোমাদের জন্যই এবিপির যেটা তুইও একদিন দেখলাম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার 66 পল্লী দেখা হয়ে গেল। হ্যাঁ, তারকার পুজো আলিপুর সার্বজনীন দেখলাম, খুব ভালো লেগেছে। 66 পল্লী খুব ভালো হচ্ছে। তো হ্যাঁ, ওই আর কি, অল্প বিস্তর ভালোই ঘুরেছি। কাল তো অপাদি যাচ্ছে আমাদের সঙ্গে বিজয়া দশমীতে সিঁদুর খেলতে, আর কি প্ল্যান রয়েছে? কালকে তোমার সঙ্গে সিঁদুর খেলার প্ল্যানটাই রয়েছে, এবং তারপরে আমার ছবির ফার্স্ট লুক রিলিজ হবে ভবানীপুরেই কোনো একটি পূজা মণ্ডপে। মানে যেহেতু ছবির নাম শ্রী দুর্গা, সেই জন্য, এবং জগদ্ধাত্রী পুজোয় রিলিজ, সেই জন্য মানে ডিরেক্টর যিনি সন্দীপ সাথী, তার ইচ্ছে আছে বিজয়া দশমীর দিন কোনো একটি পুজো মণ্ডপে আমাদের ফার্স্ট লুকটা রিলিজ করা। এখনো পর্যন্ত সেই কথাই হয়ে আছে, এবার দেখা যাক। কারণ কালকে আমাদের পাড়ায় বিসর্জন হচ্ছে না, আমি রাস্তা দিয়ে নাচতে নাচতে কালকে যাচ্ছি না, সেটা হবে পরশু দিন। হ্যাঁ, কালকে তোমাদের সঙ্গে আমি আছি, তারপরে ওইটাই আমি আছি ওই কাজে। প্ল্যানিং আর তোমাদের কালকে কি প্ল্যানিং? কালকে দশমীর দিনটা বেসিক্যালি ছোটোবেলা থেকে বাবা আমাকে নিয়ে তো লাঞ্চে, মা কালকে নেই, বিকজ মায়ের যাত্রা শুরু হয়ে গেছে আজকে থেকে। সো বাবাকে নিয়ে যাব লাঞ্চে, এবং কৌশানীর বাবা আমি সব একসাথে বেরোই ওই দিনটা। তো দশমীর লাঞ্চটা বাবাদের সাথে, এবং তারপর সিঁদুর খেলা তো থাকেই, সেখানে আমাকেও যেতেই হয়। তো সেখানে আমাকেও সিঁদুর লাগিয়ে দেয়, তো কিছু করার নেই, সেটা ম্যান্ডেটরি। এই দুটো প্ল্যানিং আছে আপাতত। তোমাদের প্রেমেরও 10 বছর, সেটা নিশ্চয়ই একটা ডেকেড সেলিব্রেশন হবেই। 10 বছর হয়ে গেছে। 10 বছর? ভাবো। বনি, তুই তো এইটুকু ছিলি। বনিকে আমি এইটুকু দেখেছি। বনি পিয়াদি করে এই দুষ্টু করবে না, দাঁড়াও পিসির সঙ্গে কথাটা সেরে নিয়ে দাঁড়াও, একটু দাঁড়াও, এরকম ছিল আর কি। আর সৌরভ কিন্তু ওর মায়ের সঙ্গে আমার বিয়েতে খেতে গিয়েছিল, আমার বউ ভাতে। আমি এরকম মা প্রত্যেক বিয়েতে আমায় নিয়ে যেত। আমি রূপাঙ্গুলির বিয়েতেও গিয়েছিলাম নাকি, শুনেছি আমি একদম ছোট। আমার শ্বশুর মশাই ওর মা একসঙ্গে চাকরি করতেন রাইটার্সে, এবং ওর মায়ের সঙ্গে এইটুকু সৌরভ আমার বিয়েতে খেতে গিয়েছিল, আজ থেকে 28 বছর আগে। তার বিয়ে হয়ে গেছে, তুই ভাবো কি বলবে। তুমি এখনো হয়ে গেছে। হ্যাঁ, মানে কি ধরে রাখতে হয়েছে। আমি কেমন যেন সপরিবারে দুর্গা দেখতে
সৌরভের এই ইমেজ নিয়ে একটুখানি মানে যখন কথাই উঠলো তখন বলি মানে এই যে তোমার চরিত্র বাছাইয়ের মধ্যে দিয়ে একটা ব্যাড বয় ইমেজ তৈরি হয়েছে, তুমি কি এটা রাখতে চাও, এনজয় করো আমার খুব নাকি চেঞ্জ করতে না চাও? না, আমার কোনো চেঞ্জ ফেঞ্জের বিষয় নেই, আমার খুব ভালো লাগে। আমার আসলে সব বিষয়তে কোথাও না কোথাও একটা কিক না পেলে আমার ভালো লাগে না, মানে কাজ করব বলে কাজ করলে আমার খুব একটা পোষায় না আর কি। তো সেই ক্ষেত্রে এই যে এরম ধরনের চরিত্রে অনেক কিছু একটুখানি আমার এই ডোপামিনগুলো কাজ করে এবং আমার মনে হয় যে আমার হ্যাঁ এইটা করে আমি মজা পাচ্ছি, শুধু টাকা নয় মজাটাও পাচ্ছি, তো সেক্ষেত্রে এগুলো করি আর কি। তো এবার বনেশ মানে তুমি আর দর্শনা জুটি বাঁধছো তাই তো, কেয়ার অফ জার্নি, আমি কোনোটা নিয়ে বলছিলাম। তো সেটা শুটিং শেষ হয়ে গেছে? একদম শুটিং শেষ, আর আমি বলেছি যে দর্শনা খুবই নিরীহ, কিচ্ছু বলে না ও সেটে। ও অ্যাকচুয়ালি সব বাঁচিয়ে রাখে বাড়ির জন্য, ও বিশ্বাস আচ্ছা। করো। আমি না ভাবছিলাম পুরোটা জানো বাড়িতে এই এসে কথাটা পড়ে। কখন আসবে। পুরোটা পুরোটা বাড়িতে এসে বলে। না বাট আই থিঙ্ক সুপার কো অ্যাক্টর, কাজ খুব ভালো করেছে। অ্যান্ড একটা জিনিস ওর যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যে মানে ওর পেশেন্স লেভেল প্রচণ্ড হাই আমার মনে হয়, মানে এত ঠান্ডা মাথায় থাকে সারাক্ষণ, কিচ্ছু বলে না, চুপচাপ কাজটা করে যায়। মানে আমিও মাঝে মাঝে অ্যাজিটেটেড হয়ে যাচ্ছিলাম যে ওখানে মানে এত ভিড়, এরকম নর্থের ইন্টেরিয়ারে আমরা শ্যুট করছি, রাত্রিবেলা লোকজন চেল্লাচ্ছে, তার মধ্যে আমরা শ্যুট করছি, ও একদম ঠান্ডা মাথায় কিচ্ছু বললো না, হয়ে যাক। নিজের মধ্যে দেখছি হঠাৎ করে কথা বলছে, বললাম কি হলো, বলছে না রাত হলে আমার নিজের মধ্যে কথা বলি আমি, আর কি এটা হয় আমার, আমি এই কি এইসব করলো। অনেক ধরনের ব্যাপার। এটা এই এক্সপেরিয়েন্সটা ওকেই ও বলতে বলতে দাও, পারবে, ও হ্যাঁ। বেটার বলতে পারবে। না এই যে ও যেটা বললো যে এই বিষয়টা খুব ঠান্ডা, এটা বেসিক্যালি ফোন কলে আমার করিয়ে দেওয়া ঠান্ডা ব্যাপারটা, বুঝেছো? হ্যাঁ যে কি ঠিক আছে। আচ্ছা ও যদি ক্রেডিটটা দর্শনার হয়ে থাকে কেন অসুবিধা হবে? কোথায় তুমি বলো আমায় তো তোমার? তুমি আমায় একটা কথা বলো, আজকে তুমি বাড়িতে অন্যরকম, তুমি বাইরে গিয়ে একটা সুন্দর ইমেজ তোমার, এটা কেন আমি সহ্য করব? কে বলেছে সেটা? আমি ঘরেও চণ্ডী বাইরেও চণ্ডী, আই লাইক দিস। আমি ঘরেও চণ্ডী বাইরেও চণ্ডী, কে বলেছে? বাড়িতে গিয়ে যত কথা ওরই, আমি হচ্ছি মাইম আর্টিস্ট, ঠিক আছে? এরমই করছি আমার আমি। বরের মতো আর তোমার কি। তুই বিশ্বাস হয়? হ্যাঁ হয়। আচ্ছা। তো ওকেই জিজ্ঞেস করবে, ওকে যদি কোনোদিন এখানে এসে বসে তোমার পাশে, তুমি জিজ্ঞেস করবে সৌরভ এই অপবাদ দিয়েছে তোমায়, এটা কি তুমি মানো? দেখবে 3 মিনিট সময় নিয়ে বলবে হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা দর্শনা এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, আমরা নিশ্চয়ই যোগাযোগের চেষ্টা করবো এবং ওর রিয়াকশন আপনাদের দেখাবো। হ্যাঁ। তারপরে বলো মানে তোমার দর্শনার আউটিং মন্ডপ হপিং এরকম কিছু ও ছিল? প্রচণ্ড আউটগোয়িং, মানে ওকে দেখে বোঝা যায় না যেটা, হ্যাঁ প্রচণ্ড মানুষের সঙ্গে মানে নিজের মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে, বাইরে যেতে ভালোবাসে, প্যান্ডেল হপিং করতে ভালোবাসে। আমি ততটা কিন্তু নই অ্যাকচুয়ালি, আমাকে দেখে মনে হয় যে আমি আর কি আউট গোয়ারটা আর কি, আমি কিন্তু একটুখানি ঘরকুনো টাইপের। হ্যাঁ তো এইগুলো একটুখানি যে জিনিসগুলো হয়তো মানুষজনের কাছে আসে না, এইগুলো হয়তো চার দেওয়ালের মধ্যেই থাকে আর কি, এই কোয়েশ্চেনগুলো। বাট যাই হোক একে অপরের পরিপূরক ইজ হোয়াট আই ফিল। একদম। আর পুজো আসলেই, পুজোর কথা হলে, আড্ডা হলে শপিং আসবে না এটা তো হতে পারে না। তুমি তো প্রচুর শপিং করো, হ্যাঁ পুজোর এবং সময় সবটা শপিংটা, একা হাতে সামলাও, কি করে করো বলো তো? পুজোর সময় শপিংটা আমি যেটা করি কোনোটাই নিজের জন্য নয়, কারণ পুজোয় আমার নিজের কিছু সেভাবে কেনা হয় না, কারণ আমাকে যা দেয় সবাই, এবং সারা বছরই আমাকে আমার বন্ধু বান্ধবরা সবাই যা দেয়, তারপরে আর শাড়ি টাড়ি খুব একটা কেনার প্রয়োজন হয় না, একটা দুটো ছাড়া। কিন্তু আমি যেটা শপিং করি এবছর যেরকম করেছি, প্রচুর স্ট্রিট চিলড্রেনদের জন্য বা যাদের সত্যিই শাড়ি কেনার সামর্থ্য নেই তাদের জন্য, এবং কিছু আত্মীয় স্বজনদের জন্য। তবে এখন তো মানে বাচ্চারা সব বড় হয়ে গেছে, জেনজি, সবার কিছু পছন্দ হয় না, হ্যাঁ একটা বিশাল। সুতরাং এখন আমি টাকা পয়সাই দিয়ে দিই, কারণ কোনো কিছু কিনলে পছন্দ না হলে আমারও মন খারাপ হয়, যতই বলি ঠিক আছে সেটা আমার মন খারাপ হয়। দ্বিতীয় কথা সাইজেও একটা প্রবলেম হয় অনেক সময়। সুতরাং এখন আমি ওইটাই মানে নিজে যেটা কেনাকাটা করি দায়িত্ব নিয়ে, সেটা হচ্ছে এদের জন্য। আর কদিন বাদেই তো লক্ষ্মী পুজো, সামনে হ্যাঁ, সোমবারই বোধহয়। সামনের সোমবার, হ্যাঁ। তো কিভাবে প্রিপারেশন নিচ্ছ? প্রিপারেশন কিছু নেওয়ার নেই, এখনো বাড়িতে পুজোর ঝক্কিটাই চলছে, এখনো বর তো জ্বর হয়ে শুয়ে আছে। হ্যাঁ এইটাই আমার একটা টেনশন হচ্ছে যে লক্ষ্মী পুজোর একটা বিশাল দায়িত্ব, বাজার করা, লক্ষ্মী এই পুজোয় করা, কিন্তু তোমার সমস্ত লক্ষ্মী কিছু পুজোর করা, থেকে সবার নজর থাকে কিভাবে হ্যাঁ। সাজালে মা লক্ষ্মীকে, এবং প্রচুর লোকজন তুমি আসেন। নিজে কি সাজলে? হ্যাঁ মা লক্ষ্মীকে কি সাজালাম এবং নিজে কি সাজলাম, এটা একটা বড় পর্ব থাকে আর কি, এবং মানুষের খুব ইন্টারেস্ট থাকে ওটায়। তো এখনো দশমীটা কাটলে তারপরে আমরা লক্ষ্মী পুজোটা নিয়ে কোমর বেঁধে লাগবো। আর তোমাদের কি প্ল্যান বলো? আজকে রাতে কি করছো? আজকে রাতে ওই নর্থে যাচ্ছি আজকে। আজকে আমায় নিয়ে ঘুরতে যাবে বলেছে, ঠাকুর চলো দেখাতে। চলো আমাদের সাথে, তুমি তো বললে দেখে নিয়েছো নর্থে সব কটা, হ্যাঁ সব তাহলে দেখা তো হয়ে নিয়েও না। তবে আজকে যাচ্ছি নর্থে। আর লক্ষ্মী পুজো যেটা বললে সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে আবার কলাবউ, তো কলাবউয়ের পুজো হয়, এবং এটা মানে দাদু শুরু করেছিল এই প্রথাটা, সেটা বাবা কন্টিনিউ করেছিল, এবার আমি। তো ওইটা একটা আমাদের বাড়িতে খুব বড় করে হয় পুজোটা, প্রায় 100 লোক মতো আসে।
তো সেইটা আছে, সেটার প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমাদের প্যান্ডেল চালু হয়ে গেছে বাড়িতে। তো ওইটা মানে একটা দিন যেটা আমার গুরুদায়িত্ব ওই দিনটা, এবং সেটাতে হেল্প করা মা থাকে, মা পুরোটা দেখে নেয়, সামলে নেয়, এবং সাজানো গোজানো মানে মা লক্ষ্মীকে সাজানো, শাড়ি পরানো প্রত্যেকটা মা করে, কৌশানি আলপনা দেওয়া, তো ওইগুলো ডিভাইড করে দিয়েছি। আমি টাকা পয়সাটা বুঝে নেওয়া বাকি আর যেটুকু ধরো আছে বাবা মানে আমাদের নিয়ম যেটা বাবা বলে দেয় যে কী কী পালন করতে হয়। আমাদের আবার মাছ হয় লক্ষ্মী পুজোয়। So, অনেকেরই হয়। আচ্ছা, অনেকেরই মানে হয়, আমরা হ্যাঁ। যেহেতু আমিষ খেতে হয় বাঙাল, আমার বাবার সাইড মাছ হচ্ছে বিশেষ বাঙাল, বাঙালদের সেই জন্য বিশেষ হ্যাঁ করে। ইলিশ মাছটা আমাদের দিতেই হয় ওখানে। তো ওইটা একটা আছে মানে তা আমায় ডাক। আয় একদম তোমার বাড়িতে 100%। পুজো হয় তো? না, আমার বাড়িতে পুজো হয় না। আচ্ছা, আমার বাড়িতে তোমার দুর্গা পুজো হয় না, কিন্তু আমাদের লক্ষ্মী পুজো হয়? লক্ষ্মী পুজো হয় না আমাদের বাড়ি। আমাদের বাড়ি মানে বেসিক্যালি আমি বাটানগরে জন্মগ্রহণ, আমার জন্মস্থান, তারপর আমি বেহালায় চলে আসি, কিন্তু আমার দাদু বাড়িটা হচ্ছে বেহালা পর্ণশ্রী। সো আমার চাইল্ডহুডের সব কিছুই অ্যাকচুয়ালি ওই বেহালা পর্ণশ্রী ঘিরে। তো ওখানে কালী পুজোটা বিশাল বড় করে হয়, যেটা আমার মনে হয় যে আমার বাড়ির পুজো টাইপের। তো সেইখানে মানে মেলা টেলা বিশাল হ্যাঁ, একটা, হ্যাঁ, খুব বড় হ্যাঁ করে। খুব বড় করে হয়। সেখানে আমরা মানে ওই চাঁদা তোলা থেকে শুরু করে এভরিথিং উই ইউজ টু ডু। তো সেই পুরো বিষয়টা অ্যাকচুয়ালি আবার কালী পুজো চলে আসছে এবার, মানে এইটা তো একটা ইলংগেটেড ফেস্টিভ পিরিয়ড আমাদের জন্য। তো আমাদের এইটা চলতেই থাকবে আর কি। আমি বলছি তুই মৃগয়ের লুকে চাঁদা তুলতে বেরো। তো সেটা কি সুন্দর হতে পারে? আইডিয়া কিন্তু সেটা নবমীর দিন ভালো আইডিয়া দিল। সেটা কি বেশি পাবো না, মানে মেরে দেবে আর কি। ভয় দাদা একটু সেটা তেল কেমন মেখে রাখবো তো। রিয়াকশন পেলে বলো, মৃগয়ের কেমন রিয়াকশন ও পেয়েছে, তোমারটা সেটাও শুনবো, মানে দুজনে। আমি তো অলরেডি ওকে বলেছি যে আমার অসাধারণ লেগেছে, ও যে অ্যাকসেন্টটা করেছে, ও যে লুকটা ক্যারি করেছে, এভরিথিং। এই মানে হ্যাটস অফ টু হিম, যে ওটা মানে ওই ভারী চুল নিয়ে, আমি একটা মেয়ের ক্যারেক্টার করেছিলাম, তো আমি বুঝতে পেরেছি যে ওই পাতলা চুলে কি হয়েছে, ওটা তো ওই জটা ফাটা দেওয়া চুল, তো ওটা আরো হেভি, তো ওটা খুব মানে মাথা ফাতা ধরে নেয়, তো ওটা মাথা নিয়ে এরকম যে ও করে করেছে ঝুলে যায় পেছনে। ভেরি ডিফিকাল্ট টু ডু। আমি না এবার সৌরভের কাছ থেকে একটা গান শুনতে চাই। ওকে অবশ্যই তৈরি হওয়ার জন্য একটু সময় দেবো। সৌরভ কিন্তু অনেকটা সময় পেয়েছে ভাবার, এবার সরাসরি গানে। আমি সরাসরি গানটা গেয়েই ফেলেছি। এটা অ্যাকচুয়ালি আমাকে গান গাইতে বলা হলেই এই গানটাই আমি প্রথমে গাই। এটা আমার অ্যানথেম হয়ে গেছে, আমার বাবা মা তাই বলে। আমি প্রচণ্ড কাছের গান, জীবনের গান, 4 লাইন গাইছি। ও জীবন, ও জীবন, ও জীবন ছাড়িয়া যাসনে মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মাইনসে কইবে মরা জীবন রে। আহা, আর ধান ভানে ধানুয়া ভাই রে, ও জীবন পরিয়া রইবে নারা, তুই জীবন ছাড়িয়া গেলে মাইনসে কইবে মরা জীবন রে। হে জীবন, ও জীবন রে। থ্যাংক ইউ। অসাধারণ, সত্যি জীবনের মানেটা অনেক বড়, তো আমরা সবাই কি সেইভাবে দেখতে পারি? তো সেই মানেটা আজকের পুজোর আড্ডা শেষ করতে করতে অপাদির গানে আমরা একটু খুঁজে নিতে চাইবো। সকলের ভালো হোক। অ্যাকচুয়ালি আমরা মা দুর্গার কাছে কি চাই? জীবন নির্মল হোক, লোকা সমস্তা সুখিনো ভবন্তু, তাই না? সবাই যাতে ভালো থাকে, জীবন নির্মল হলে সবাই ভালো। আর আমার মায়ের খুব প্রিয় গান, মা খুব গাইতেন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালে মা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়ে। লক্ষ দুঃখ লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গভীর পাথারে। বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত কালে মা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়ে। একেবারে আমাদের এই প্রার্থনাই রইল মায়ের কাছে। এবছরের মতো পুজোর আড্ডা এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে শুভ শারদিয়া। তোমরাও সবাই খুব ভালো থেকো। আর অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাক এবিপি আনন্দে।